ঈদের নামাজ আর রেড রোডে হবে না। নির্দেশিকা জারি করে জানিয়েছিলেন রাজ্য সরকার। ঈদের নামাজ হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। কলকাতা খিলাফত কমিটির কর্তা ও তৃণমূল কংগ্রেস বিধায়ক জাভেদ খান বলেন, সেনা ও পুলিশের কাছ থেকে অনুমতি নিয়েই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের নামাজ হলো। রেড রোডে নামাজের অনুমতি দেয়নি পুলিশ। আমার মনে হচ্ছে আইন মেনে, যদি আমি ভালো নাগরিক থাকি, আইন মেনে চলছি, সেই আইন মেনে আমরা চলছি। খিলাফত কমিটি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চায় না, কোনো ঝগড়ার মধ্যে যেতে চায় না। আমাদের রেড রোডের পারমিশন ছিল, আর্মি দিয়েছিল, তারপরে পুলিশের পারমিশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তখন তারা সাজেশন দিয়েছে যে এখানে নামাজটা হতে গেলে ভালো হয়। সেই জন্য যে এখানে নামাজটা আমরা করছি। শুনুন, জিনিসটা হচ্ছে যে এখানে কিরম হচ্ছে, সরকার বলছে কি রাস্তার ব্লক করে কিছু করা যাবে না। আজকে আমাদের পালা আছে, কালকে অন্য পালা হবে, সেটা রিয়াকশন আমরা দেখবো। মানে আপনি বলছেন দুর্গা পুজো? না, আমি কোনো পুজোর নাম দিইনি। আমি বলছি অনেক অনুষ্ঠান হয়, রাস্তা বন্ধ করে হয়, রেল রোড বন্ধ করে হয়, তখন আমার সরকারের কি স্ট্যান্ড থাকবে সেটা দেখবো। শুনুন, পুজো হচ্ছে কি নাম হচ্ছে বাংলার সবচেয়ে বড় উৎসব। সে পুজোর মধ্যে আমি বাঙালি হয়ে মনে করি পাড়া পাড়ায় যে আনন্দ করা হয় সেটা যাতে বন্ধ নয়, সেটা আমরা দেখব। সরকারের তরফ থেকে যুক্তি ছিল, রেড রোডে নামাজ হলে দীর্ঘক্ষণ যানজট হয়, তাতে কলকাতায় ট্রাফিকের উপর প্রভাব পড়ে, ফলে নামাজ পড়তে হবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। মুসলিমরা সরকারি নির্দেশিকা মেনে গতকাল থেকেই মাইক্রোফোন বাঁধার কাজ শুরু করেছিলেন ব্রিগেডে। নিয়ম নীতি মেনে আজ নামাজ হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল সর্বত্র। নামাজের পর ব্রিগেড পরিষ্কার করে দেন মুসল্লিরা। শেখ ইরশাদের রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।